আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তোমরা দেখতে পাচ্ছ যে অষ্টম শ্রেণীর পাটিগণিত অনুশীলনী 3-এর সমাধান নিয়ে আসছি। 1 নম্বরে আছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তো প্রথমে আমরা একটা সূত্র জানি, প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো। ঘনকের ক্ষেত্রফল সমান 6a²। তো এই এ হলো কি ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত 4 সেন্টিমিটার। তাহলে এর এখানে যদি আমরা 4 দিই, 4 16, আর এখানে আছে 6, 16 সাথে 6 গুণ করলে কত হয় 96 বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বর সমাধানে যায়। একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার। 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে। এখানে তোমার এই কিলোমিটারকে কিন্তু মিটারে নিয়ে যেতে হবে, কারণ এখানে মিটার আছে। মিটারে সবগুলো মিটারে নিয়ে যেয়ে তারপর সমাধান করতে হবে। তো প্রথমে আমরা এই কাজটুকু আগে করব। 2 দাগ। 1 কিলোমিটার সমান আমরা কত জানি, 1 কিলোমিটার, এখানে দেওয়া আছে 1 কিলোমিটার 500 মিটার। আমরা জানি কি 1 কিলোমিটার সমান কত 1000। এখন মিটারে যে দেখো কি 500 বসে আছে, তাহলে কি করবো 500কে যোগ করে নেব। এক 1000 প্লাস 500 মিটার সমান কত হয় 1500 মিটার। এখন বলছে অঙ্কে যে একটি চাকার পরিধি 5 মিটার। তাহলে 5 মিটার, চাকার পরিধি 5 মিটার হলে চাকাটি করে একবার। চাকাটি কতবার করে, তাহলে প্রশ্ন যেহেতু এরকম, তাহলে তোমাকে লিখতে হবে কি 5 মিটার, চাকার পরিধি 5 মিটার হলে চাকাটি ঘুরবে একবার, কারণ আমরা জানি বৃত্তের পরিধি সমান 2πr। তাহলে 5 মিটার যেতে চাকাটি ঘুরবে কতবার, ঘুরবে একবার। 1 মিটার যেতে কতবার ঘুরবে 1/5। আর 1500 মিটার যেতে চাকাটি কতবার ঘুরবে 1 গুণ 1500 ভাগ 5, 3 5 15 সমান 300 এতবার ঘুরবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ। 3 নম্বর সমাধান। একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, প্রথমে এখানে একটু পুকুর অঙ্কন করি। 3 দাগ সমাধান। পুকুরটা কীরকম হবে আয়তাকার, পুকুরের পাড় হবে 3 মিটার, তাহলে দৈর্ঘ্য কত 60 মিটার। এদিকে 60 মিটার হলে এদিকেও 60 মিটার। প্রস্থ 40 মিটার, এদিকে প্রস্থ 40 মিটার হলে এদিকেও 40 মিটার। পাড়ের বিস্তার 3 মিটার। তো দেওয়া আছে কি প্রিয় শিক্ষার্থী, দেওয়া আছে কি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, পুকুরের প্রস্থ 40 মিটার। তাহলে আমরা জানি কি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে নিচে মান বসায়। দৈর্ঘ্য হলো 60 গুণ প্রস্থ হলো 40 সমান 2400 বর্গমিটার। আশা করি বুঝতে পেরেছো এই পর্যন্ত। পরে প্রিয় শিক্ষার্থী, এখানে অঙ্কে বলছিল পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে, তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য
60 প্লাস যেহেতু পার 3 মিটার গুণ 2 সাইড এত মিটার সমান 60 প্লাস 3 দুগুণ 6 সমান 66 মিটার। পার্শ্ব আরেকটা জিনিস হচ্ছে প্রস্থ, 40 যোগ 2 সাইড 3 মিটার এত মিটার সমান 40 যোগ 6 সমান 46 মিটার। তাহলে পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল কীভাবে আমরা জানি, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল ছেষট্টি গুণ 46 এত বর্গমিটার। প্রথমে 66 গুণ 46 3036 বর্গমিটার। প্রিয় শিক্ষার্থী, আমার তো চাই নাই পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল, চাইছে কি পাড়ের ক্ষেত্রফল। তাহলে অতএব পাড়ের ক্ষেত্রফল সমান কত হবে, 3036 বিয়োগ 2400 এত বর্গমিটার। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে বিয়োগ করলে 6 3 636 বর্গমিটার। তোমরা ক্যালকুলেশন করে নেব। আশা করি বুঝতে পেরেছ। এটাই অঙ্কের সমাধান। আজকে ক্লাসে এই পর্যন্তই। আগামী ক্লাসে বাকি অঙ্কগুলোর সমাধান নিয়ে আমি আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।